সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার দুই সাহাবী দুটো হাত নিয়ে কাঁধের উপরে ভর করে নিয়ে যায়। বাবাজি রাসূলকে যখন দুটো হাত নিয়ে দুটোর কাঁধের উপরে করে নিয়ে যায়, আল্লাহর নবীর পা মোবারকটা মাটিতে নিগড়িয়ে নিগড়িয়ে ঘিসড়িয়ে যাচ্ছে। এমত অবস্থায় আমার নবী মসজিদে নববী শরীফে পৌঁছে যায়। পিছন থেকে কোন সাহাবী বুঝতে পেরে আলহামদুলিল্লাহ শরীফ পাঠ করতে লাগলো। আবার কোন সাহাবী বুঝতে পেরে সুবহানাল্লাহ শরীফ পাঠ করতে লাগলো। আবার কোন সাহাবী বুঝতে পেরে আল্লাহু আকবার বলে ডাক দিতে লাগলো। ইমামতির জায়গা দাঁড়িয়ে আবু বকর হুজুর আমার বুঝতে পেরে গেলেন, আখারে না 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 না, পিছনে অন্য কেউ আসেনি, আমার রাসূল এসে গেছে, দিন দুনিয়ার বাদশা এসে গেছে। ভাইরা আমার, বাবাজিরা, সোনার চাঁদ মানিকেরা, আল্লাহর নবী ওই তারিখে ওই বক্তে শুধুমাত্র নামাজ পড়াননি। আল্লাহর নবী অসুস্থ অবস্থায় বসে সকলের ইমামতিতে নামাজ আদায় করিয়েছিলেন। জোরে বলবেন না বাবাজি। এবারে আমি একটা আপনাদের কাছে প্রশ্ন করব। সর্বপ্রথমে নামাজ এসেছিল ক ওয়াক্ত? কথা বলে 50 ওয়াক্ত। বর্তমান আছে ক ওয়াক্ত? 5। একটুখানি বলেন, এই 5 ওয়াক্ত যারা মসজিদে যান না, এক কথায় নামাজ পড়ে না, 50 ওয়াক্ত থাকলে যেত বলে মনে হয়? একটু কথা বলেন, আমার সাথে রাগটাগ আছে নাকি? ভালো করে বোঝেন, 5 ওয়াক্ত যারা মসজিদে যায় না, নামাজ পড়ে না, 50 ওয়াক্ত থাকলে যেত বলে মনে হয়? যদি ভুল করে একবার মসজিদের মুয়াজ্জিন সাহেব আজান দিত, ও গোলাপ ছাড়া হয়ে যেত নামাজের ভয়তে, কারণ 50 ওয়াক্ত নামাজ। এবারে বলে, নামাজটা সর্বপ্রথমে আমার রসুলের উপর এসেছিল। সেই রসুল অসুস্থ, চাইলেও তো তিনি নামাজ নাও পড়তে পারতেন নাকি? তিনি চাইলেও তো নামাজ, রসুল অসুস্থ, নামাজ নাও পড়তে পারতেন, কিন্তু না, আল্লাহ আমার রসুলের জন্য নামাজ মাফ রাখেনি। এবার বুকে হাত দিয়ে বলেন তো, আমাদের জন্য নামাজ আল্লাহ মাফ রেখেছে কিনা? আছে নামাজ মাফ? ছাড় নেই, নামাজ আমাকে আপনাকে পড়তে হবে। তো প্রাণ ভরে দুরূদ শরীফ আল্লাহুম্মা